ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান গত ২রা জুলাই বিকেলে বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ 24-এ একটি সাক্ষাৎকার দেন। প্রায় ঘণ্টাব্যাপী এর সাক্ষাৎকারে চলচ্চিত্র সহ বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেন তিনি। আর সাক্ষাৎকার শেষ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার বক্তব্য থেকে বিভিন্ন অংশ নিয়ে শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা। আর ঢাকাই ছবির চিত্রনায়িকা নিপুণ এর সাক্ষাৎকারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার পেজ থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটি এমন: শাকিব, আজকে আপনাকে কিছু কথা বলতে চাই। আপনি কিভাবে বলেন বা বোঝাতে চান যে বাংলাদেশের নায়িকারা শিক্ষিত না, ব্যাকগ্রাউন্ড ভালো না, মিডিয়াতে শুধু শবনম বুবলি যোগ্য এবং শিক্ষিত? আপনার সঙ্গে আমার কোনো পার্সোনাল সমস্যা নেই। শাকিব খান, আপনি নিজের বউয়ের চেয়ে বেশি বারবার বুবলির গুণগান মিডিয়াতে বলতেছেন, তাই নয় কি? যাই হোক, ব্যক্তিগত ব্যাপারে নাইবা গেলাম। আপনি পার্সোনালি মানুষকে বা বুবলিকে খুশি করার জন্য যা খুশি বলেন, কিন্তু মিডিয়ার সামনে অন্য আর্টিস্টদের সম্মান দিয়ে কথা বলবেন। আর আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আপনি মনে হয় আপনার 11 বছর আগের কথা ভুলে গেছেন। ইমিগ্রেশন অফিসার ইমিগ্রেশনে ইংরেজিতে যা কিছুই জিজ্ঞেস করত আপনি না বুঝেই ইয়েস নো বলতেন, যেখানে অন্য আর্টিস্টরা ঠিকঠাক উত্তর দিত। আপনি এতই শিক্ষিত যে ইডি কার্ড পূরণ করতে পারতেন না। ভুলে গেছেন? ইন্ডাস্ট্রিতে অনেক শিক্ষিত আর্টিস্ট আছে যারা নিজের ব্যাপারে মিথ্যা জাহির করে না। আপনি মনে হয় আপনার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সঙ্গে অন্য আর্টিস্টদের ব্যাকগ্রাউন্ডও ভুলে গেছেন। তাই আমি আমার ব্যাকগ্রাউন্ড আবারও আপনাকে মনে করে দিতে চাই যে আমি কোথা থেকে এসেছিলাম এবং আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার বাবার পেশা, আমার মার পেশা, আমার ভাই বোন, আমার শিক্ষা, আমার গ্র্যাজুয়েশন কি। আপনাকে আরও মনে করিয়ে দিতে চাই যে বনানীর যে বাসায় আমি থাকি সেটা সিনেমার টাকায় কেনা না, এটা আমার পৈতৃক। মিডিয়াতে আসার আগে থেকেই ছিল। সিনেমায় এসেছি ভালো লাগা থেকে। মস্কো থেকে 2 বছর পর গ্র্যাজুয়েশনের ক্রেডিট ট্রান্সফার করে ইউএসের লাভ ভ্যালি কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করে এসেছি। আপনি তো আবার অতীত ভুলে যান। তাই আবারও মনে করিয়ে দিতে চাই যে আপনি শুটিংয়ের সেটে রাজ্জাক আঙ্কেলকে সকাল থেকে বিকেল পর্যন্ত বসিয়ে রেখেছিলেন, শেষ পর্যন্ত সেটে আর আসেননি। আরও কতজনকে যে অসম্মান করেছেন তার হিসেব নেই। ভুলে গেছেন? ইন্ডাস্ট্রিতে যা খুশি তা করছেন আপনি। সিনিয়ররা আপনার ব্যবহারে অতিষ্ঠ। আপনার জন্যই তো ওনারা ইন্ডাস্ট্রিতে নিয়মিত না। আপনি কি করে ভাবেন যে রাজ্জাক আঙ্কেল, ফারুক আঙ্কেল, আলমগীর আঙ্কেল আপনাকে বারবার সাপোর্ট দিবে? শাকিব খান, বাংলা সিনেমা নিয়ে আপনি যে নোংরা রাজনীতি করছেন তা নিজের ও কিছু দেশি বিদেশি স্বার্থন্বেষী মহলের স্বার্থ রক্ষার জন্য করছেন, যা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের জন্য মারাত্মক ক্ষতিকর। বাংলা চলচ্চিত্র নিয়ে নোংরা রাজনীতি বাদ দেন। আর মিডিয়ার সবাই জানে আপনার অতীত এবং ব্যাকগ্রাউন্ড। বুবলির ভিডিও গানের লক্ষ লক্ষ ভিউয়ের কথা এত বারবার কেন বলেন? ভিউ বেশি মানে কি অপুর চেয়ে বেশি বুবলির গ্রহণযোগ্যতা দর্শকের কাছে? আপনি কি জানেন না যে বুস্ট করিয়ে মানে টাকা খরচ করিয়ে ভিউ বাড়ানো যায়? আর আমি যখন থেকে ইন্টারনেট ব্যবহার করি তখন আপনি ইন্টারনেটের ইও জানতেন না। মুভি বানানোর জন্য ইনভেস্ট আমিও করতে পারি, কিন্তু আপনার মতো শয়তান যতদিন ইন্ডাস্ট্রিতে থাকবে ভালো মানুষরা ইনভেস্ট করতে চাইবে না। কারণ কিছু লোককে তো রেখেছেনই টাকা দিয়ে।
সেই সিনেমা পাইরেসি করানোর জন্য এবং নিজেকে স্বঘোষিত কিং খান প্রতিষ্ঠিত করার জন্য। পরবর্তীতে মিডিয়াতে কথা বলার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে সিনিয়র আর্টিস্টদের এবং অন্যান্য আর্টিস্টদের সম্মান দিয়ে কথা বলবেন আর নিজের অতীতটা মনে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।